নমস্কার। কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, ছোট বড়, আমার মেয়ের মতো আমার বড়রা, সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটায়। আর আপনাদের অসংখ্য অসংখ্য এবং মেনি মেনি থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে দেওয়ার জন্য। এইভাবেই আমার পাশে থাকুন এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাই বলে রবিবারটা একটু অন্যরকম ব্যাপার থাকে, কিন্তু না বন্ধুরা, আমার জীবনে রবিবারটায় অন্যরকম ব্যাপার খুব একটা বেশি আসে না, জানেন তো। কারণ বাচ্চুবাবুর ছুটি থাকে রবিবারে, ছেলেটা অনেক সময় থাকে না রবিবারে, অফিস থাকে। আবার মেয়েটা তো বেশিরভাগ সময়ই অফিস থাকে। তাই রবিবারে একটু সকলের জীবনে অন্যরকম একটু হলেও আমার জীবনে খুব কম আছে। তবে কি বলুন তো বন্ধুরা, আজকেও পেয়ে গেছি একটা রবিবার। যাই হোক, আমার জীবনে আবার একটা স্পেশাল রবিবার এসে গেছে। কারণ বাড়িতে সকলেই আছে, সকলে এখনও ঘুমোচ্ছে, ঘুরিতে বাজছে 8টা 15। আমি কাউকে ডাকিনি, আমি আমার টাইমে উঠে পড়েছি, আমার কাজগুলো যথারীতি করে নিচ্ছি। ওরা ওঠার আগেই বানিয়ে ফেলবো আজকে পনির পরাঠা। পনির পরোটা বানানোর জন্য কালকে রাত্রেই দেখেছিলেন আমি একেবারে 1.5 কেজি দুধ আমি ছানা কাটানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। আর খানিকটা পড়েও গিয়েছিল, অনেক অপচ নষ্ট হয়েছিল। তো সেই ছানাটা খানিকটা রেখে দিলাম, পালং পনির করবো আজকে। তো যাই হোক, আমি এই পনিরটাকে বেশ করে হাতে করে চটকে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিয়েছি গাজর, কাঁচা লঙ্কা, একটু সস, চাট মশলা, নুন, মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে একটু সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। তা ওরা ওঠার আগেই আমার কাপড় চোপড় তো কাঁচা অলরেডি হয়েই গেছে। আমার কাচাকুচিগুলো করে তাড়াতাড়ি শুকোতে দিয়ে দিলাম, যদি শুকিয়ে যায়। তো যাই হোক, তারপরে ঝাঁটপালাগুলো দেওয়া শেষ করে নিলাম। এইবার ঘরে এখনও ঢুকিনি, তাই মোছার পর্বটা পরে করব। তো এইগুলো হয়ে গেল। আমি ওইদিকে পনিরটাকে রেডি করে রেখে দিলাম, ময়দাটা মেখে নিলাম। আজকে ব্রেকফাস্টে খুব সুন্দর সুন্দর বাচ্চুবাবু কাঁঠালি কলা এনেছে। কাঁঠালি কলায় প্রচুর ক্যালসিয়াম আছে, প্রচুর ভিটামিন আছে। দুটো যদি প্রত্যেক দিন কাঁঠালি কলা খাওয়া যায় যে কোনো সাইজেরই, আর কি চাই। আর জাস্ট দুটো খেজুর, সকালবেলা ব্রেকফাস্টে কিচ্ছু চাই না বন্ধুরা। তো চলুন, ময়দাটাকে আমি বেশি করব না। বাবির দুটো, ছেলেটার দুটো, বাচ্চাবাবু খাবে না বলেছিল, জল মুড়ি খাবে। তো যাই হোক, বাচ্চাবাবু খেলে ওকে একটা করে দেব। আর আমি আমার জন্য তো এইসবগুলো খাওয়া ঠিক মতো করি না, কারণ যেহেতু রুটি পরোটা খুব একটা আমি খাই না। আর পনিরও আমার চলবে না প্রেশারের রোগী বলে, কিন্তু করে দিতে ভালো লাগে, না খেলেই বা মানুষকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তো চলুন, পুরটাকে দিয়ে নিলাম। ওদিকে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, আগে বেশ করে সেঁকে নেব। খুব বেশি বড় করব না, জানেন তো, ফেটে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, সকালবেলায় এত ভারী ফুড কেউ খেতে চাইবে না, তাই জন্য খুবই ছোটো ছোটো করে করছি, খুব একটা মোটা করব না। আগে ভালো করে সেঁকে নিয়ে তারপর অল্প অল্প তেল ছড়িয়ে করব। তো চলুন, তাওয়াটার দিকে আমি গরম করতে চাপিয়ে দিয়েছি। এবার একে একে একসঙ্গে 3টে হয়ে যাবে যদি বেলাটা ঠিক মতো হয়, জানেন তো। আমি কিন্তু বন্ধুরা, দেখি আমি কোন গানের মানে সুরটা আমি মুখে আওড়ালাম বলতে পারবেন। তো সেই সঙ্গে চলুন, আমার পরোটা ভাজা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম একটু সুন্দর ডিজাইন করে দিয়েছি, আর করে বেদানা দিয়ে দিয়েছি। বাচ্চুবাবু মাছ নিয়ে চলে এসেছি, বাজার দোকানও করা হয়ে গেছে। অল্প করে বাজার করতে বলেছি, বাজারগুলো আর আপনাদের দেখালাম না, প্রতিদিন কি দেখাবো। বেশ কয়েক মাস ধরে কি বলুন তো, এই বাটা মাছ খাওয়া হচ্ছিল না, মানে চারাপোনা খাওয়া হচ্ছিল না। এরকমই 500 জনের মাছ কেটে নিয়ে আসছিলো, বাবিটা ছেলেটার জন্য কাটাপোনা মাছ নিয়ে আসছিলো। এই মাছের পিস দুটো অনেক দিনকার, আজকে এই দুটোকে করে নেব। আর বাবিটার জন্য বাবু আর আমার জন্য ওই আগেকার মাছগুলো হবে। মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এদিকে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো চলুন,
খুন্তিটায় জল ছিল, তার জন্য ছিটকাচ্ছিল, দেখেছেন তো? ওই জন্য এখানে পনিরও কেটে রেখে দিয়েছি। পালং পনির করব। পালং শাকটাকে আমি বেশ করে 5 মিনিট একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। তারপরে ঠান্ডা জলে ভালো করে করে নিলাম, খানিকক্ষণ রেখে দিলাম, কালারটা ভালো থাকবে বলে, বেশ সবুজ কালারের হবে আর কি। এবার চলুন একটু পেস্ট করে নিই পালং শাকটা। মাছের ঝাল ফোটার আওয়াজ হচ্ছে, ভটভট 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 করে ফুটছে যে। তো স্নান টান করে এখনও সিঁড়ি টিড়ি করার সময় হয়নি, রান্নার দেরি হয়ে গেছে খুব, 12:30 বাজছে, ছিল 12:20। তো ছেলেকে মেয়েটা চলে আসবে, ওদেরও খেতে দেবো, তাই তাড়াহুড়ো করছি। আজকে রান্নার বেশি খুব একটা করবো না, সবাই সকালবেলা ভারী ব্রেকফাস্ট করে নিয়ে কেউ একটা কিছু খেতে চাইছে না। একটু পালং পনির করবো আর একটু কাটাপোনা মাছের ঝাল দেওয়া। একটু মাছের ঝালটা দেখিয়ে দিয়ে দেখুন। আর এখানে পনির কেটে রেখে দিয়েছি, আর পালং শাকটাকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম, দিয়ে একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে কন্টেনারে পেস্ট করে নিলাম। কেন ঠান্ডা জল দিলাম আপনারা অনেকেই জানেন, যাতে কালারটা ঠিক থাকে। পনিরটা করার জন্য আমি একটু সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করবো। গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, একটা মতো পেঁয়াজ দিয়েছি, বেশ কিছু না। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তো নিয়ে তারপরে একটু আদা রসুন আর টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম। মশলাটা থেকে যেই তেলটা ছেড়ে দেবে তখনই আমি এটা দিয়ে দেব, পালং শাকের যেটা পেস্টটা করলাম সেটা। চলুন এখানে বেশ সুন্দর করে করে নিয়েছি, অনেকক্ষণ ধরে নিয়ে নিলাম, এবং পনিরগুলোকে টুকরো করে আগে থেকেই রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ নাড়বো না। এবার একটু দিয়ে দেব, কী বলুন তো বন্ধুরা, একটু গরম মশলা। আপনারা ইচ্ছা করলে একটু তড়কাও দিতে পারেন, তড়কা তেল আর কি, তড়কা তেল দিলে আরও খেতে ভালো লাগে পালং পনির। তো চলুন, আমার পালং পনিরের কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে একটু জানাবেন। কিন্তু যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যেবেলায় বাবি আজকে বানাচ্ছে কী বলুন তো, এখানে অনেকগুলো ভুট্টা নিয়ে চলে এসছে, বাবিকে এখানে চাটা দিয়ে দিয়েছি, আর এখানে অঙ্কুরিত মুগ, এখানে মুগ চাট বানানো হচ্ছে, মুগ চটপুটি বা মুগ চাট যাই বলুন। তো এখানে মুগ নিয়ে নিয়েছি অঙ্কুরিত, লেবু রস দেবে, এগুলো সব নেওয়া। এই যে চিকেনগুলো ফ্রাই করছি। ও, কি রান্না করছো? চিলি চিকেন বানাবো একটু, আর এখানে অর্ধেক ফ্রাই হয়ে আছে। ও বাবা, বাহ, অলরেডি হয়ে গেছে। মা এটা আমার রেডি করে দিয়েছে। বাহ, আর এই কটা বাজে হয়ে যাবে। চিলি চিকেনের জন্য একটু নরম করে করতে হয়, জানো তো? আমি নরম করে করি না, কারণ আচ্ছা, রেডি করে নিয়েছো সসটা? 3টে সস আছে, একটু কিষানের কেচাপ আছে, হ্যাঁ, আর তোমার সয়া সস আর চিলি সস, আচ্ছা আচ্ছা আর এর মধ্যে একটুখানি দিয়েছি ব্ল্যাক পেপার। আচ্ছা, বাহ সুন্দর। তারপর সসটা রেডি হয়ে গেছে। সসটা রেডি